0.01 মাইক্রোমিটার, অন্য একটা মাইক্রোমিটার তুমি দেখলে তাদের 0.02 হতে পারে মেবি। অ্যাকর্ডিং টু ইনস্ট্রুমেন্ট আমাকে লিস্ট কাউন্টটা দেখতে হবে, এটা মিনিমাম কতটা আমরা ডাইমেনশন আমরা পাচ্ছি, কতটা আমরা কাউন্ট করতে পারছি মিনিমাম। তাহলে মাইক্রোমিটারে একটা মেন স্কেল ডিভিশন আছে আর একটা সার্কুলার ডিভিশন। সার্কুলার ডিভিশনে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার কতটা মিনিমাম যেটা থাকছে সেটাই লিস্ট কাউন্ট, মানে 0.011। এবার আমরা এর বড় সাইজটা হচ্ছে ধরো এইটা, এখানে আমার একটা এইখানে এইটা লাগিয়ে ধরো 25 হয়ে গেল, তারপরে এক্সট্রা যেটা পাবো সেইটা দিয়ে আমরা মাইক্রোমিটারে কাউন্ট করবো। আর আমাদের এই জিনিসটা হচ্ছে স্ক্রু পিচ মাইক্রোমিটার। মাইক্রোমিটার আগে ইউজ করতে হবে, তারপরে আসবে স্ক্রু পিচ মাইক্রোমিটার ইউজ। স্ক্রু পিচ মাইক্রোমিটারে কি করবো, ধরো একটা আমার থ্রেড আছে, আগে বলো পিচ কি, হোয়াট ইজ পিচ? হ্যাঁ, মানে একটা তোমার থ্রেডের শীর্ষবিন্দু থেকে আরেকটা শীর্ষবিন্দুর যে ডিসটেন্স সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড পিচ, মানে ক্রেস্ট টু ক্রেস্ট ডিসটেন্স, তাই তো? তাহলে এবার আমরা স্ক্রু পিচ মাইক্রোমিটারে কি করবো, এর দেখো দু রকমের অনেক রকম জিনিস আছে। ডাব্লিউবি মানে একটা মেট্রিকের সিস্টেমে, মানে একদিকটা একরকম থাকবে, মানে এটাকে খোলা পড়া যায়, এইটা এরকম ভাবে গ্রিপ হবে, মানে একটা এই দুটো পিচের থাকে মধ্যখানে থাকবে আর একটা ঠিক পয়েন্টে ঢুকবে। এই যে দুটো কামড়ে থাকবে, ধরো এরকম কামড়, এই যে ধরো এই যে জিনিসটা আছে, মানে দুটো থ্রেডকে, একটা থ্রেডের যে মাথাটা পিচটাকে এরকম কামড়ে ধরে থাকবে, আর আরেক দিক থেকে এইটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এইভাবে আমাকে দেখতে হবে। এখানে র্যাচেট স্টপ আছে, র্যাচেট স্টপ আমাদের একটু কোনো ব্যাপার আছে যে এটাই হলে এটা সোজা প্যারালাল থাকতে হবে, ঠিক প্যারালালি হবে। এইভাবে দেখতে হবে যে এখানে কতটা দিতে পারছে। বিভিন্ন জায়গা আমি 3-4টে জায়গায় নেবো, নিয়ে ওর অ্যাভারেজ করবো, তাহলে ওইখান থেকে তোমার ওর যে অ্যাভারেজ পিকটা পাবো। এটা হচ্ছে, দেখো আমি তোমার স্যাম্পল দেখাচ্ছি, যেটা আমাদের হয় থ্রেডটা আছে, এই যে দেখো কোথায় কামড়ে আছে, দেখো আমি যেটা দেখালাম ঠিক দুটো মিডলের এই পয়েন্টটা, একটা হচ্ছে সি পয়েন্ট আর একটা বি পয়েন্ট যেটা আছে, দেখো এই যে এটা এখানে কামড়ে আছে আর এটা দুদিক থেকে ধরে আছে, গ্রিপিং করে আছে, মানে এটাকে করার পর এই যে স্পিন্ডেলটা, এবার এইটা কোথায় ভালো করে এখানে দেখানো হচ্ছে, দেখো এই জিনিসটা ভালো করে দেখো, এই আমি যেটা দেখালাম এইটা ভেতরে ঢুকে আছে, যেটা সি পয়েন্টটা, এইটা এই পয়েন্টটা ভালো করে দেখো, এই পয়েন্টটা এই যে ছবিতে যেটা আছে ঠিক এই পয়েন্টটা ভেতরে ঢোকানো থাকবে, আর এইটা দুটো এর মধ্যে গ্রিপ করে থাকবে, থ্রেডের যে পিচ আছে তার মধ্যে এখানে গ্রিপ করে থাকবে। করার পর এইভাবে আমরা স্টাডি করব। স্টাডি করার পর মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং ধরো আমি ধরো মেন স্কেল রিডিং ধরো আছে, সাপোজ এখানে চকটা ছিল 20, পেলে কত, এখানে 15 গেছে, 15 আরো 2 ঘর গেছে 17, 17-র পর কিন্তু 18 ক্রস করেনি, নিচে আছে আরো 5 ঘর গেছে, মানে 17.5 মেন স্কেল। তাহলে মেন স্কেল হচ্ছে তোমার 17.5। আর সার্কুলার ডিভিশন মানে 5 এর পর আরো কটা ডিসটেন্স গেছে, দেখো 5 এর পর আরো কটা গেছে, 3 ঘর গেছে, ধরো 3 ঘর গেছে, তাহলে মেন সার্কুলার ডিভিশন 3। তাহলে টোটাল রিডিং তাহলে আমরা কত হলো, তাহলে 3 মানে কত, সার্কুলারে এক একটা 0.01 করে, পয়েন্ট মানে 0.3 সাথে যদি, তাহলে এটা কত হলো, তাহলে টোটাল ডিভিশন কত হলো 17.50 আর 0.3 মানে 03 তিনটে ঘর আছে, তো তাহলে 17.53, এটা হচ্ছে টোটাল রিডিং। মানে টোটাল রিডিং আফটার 0, এটা হচ্ছে আগে 0 এররটা, তোমাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যদি পজিটিভ থাকে ওর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি 0 এই 0-র সাথে মিলে যায় তাহলে কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। আমি এটাকে আগে থেকে মিলিয়ে আমি এক্সপেরিমেন্টও করবো, মানে 0 এররটা কারেকশন করে নেবো। তাহলে এটা প্রতিটা রিডিং এ 0 লিখবো, তারপরে অ্যাভারেজ পিচ ডায়ামিটার আমি বার করবো, মানে 3-4টে পজিশন থেকে আমি এর অ্যাভারেজ, এটা একটু ডিফ্লেকশন থাকতে পারে, মানে একটু ডেড়া বেঁকা থাকতে পারে মেবি, তাহলে এইখানে একবার নেবো, এখানে একবার নেবো, এখানে একবার নেবো, নিয়ে আমি ধরো যেটা করবো তার থেকে অ্যাভারেজ সাইজটা আমি বার করবো পিচ, ঠিক আছে? স্ক্রু পিচের আমরা কিভাবে আমরা পিচ বার করবো, এটা এইভাবে করা হয় স্ক্রু পিচ মাইক্রোমিটার দ্বারা, বোঝা গেছে?